would-এর ব্যবহার নিয়ে তোমাদেরও কি সমস্যায় পড়তে হয়? past tense ইউজ করবে নাকি প্রেজেন্ট টেন্সে? রিকোয়েস্ট সেন্টেন্স ইউজ করবে নাকি কোয়েশ্চেন করতে? ওয়েল তোমরা একা নও। নেটিভ স্পিকার ছাড়া বাকি সবারই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এবং যারা ইংরেজি আমরা প্রথম থেকে শিখছি না, যেটা আমাদের মাতৃভাষা নয়, তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আজকে করব সেই সমস্যার সমাধান। তোমাদের শেখাবো would-কে তোমরা কি ভাবে কোন জায়গায় কিভাবে ইউজ করতে পারো। তাহলে দেরি কিসের? শুরু করি চলো আজকের ক্লাস। যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। লেটস স্টার্ট টুডেস ক্লাস। would-এর প্রথম ইউজ হচ্ছে পাস্ট হ্যাবিট বোঝাতে। পাস্টে তুমি কোনো হ্যাবিট বোঝাতে গেলে আমরা would-এর ইউজ করব। যেমন ধরো I would go to every Sunday. I would go to the gym every Sunday. আমি প্রতি রবিবার জিমে যেতাম। She would visit her grandmother each month. She would visit her grandmother each month. সে প্রতি মাসে তার ঠাকুমার সঙ্গে দেখা করত। তাহলে এগুলো সবই পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে, অতীতের হ্যাবিট বোঝাচ্ছে। দেখো I would go to the gym, আমি জিমে যেতাম। অতীত কি করে বোঝালাম? এভরি সানডে। আচ্ছা, would কিন্তু উইলের পাস্ট ফর্ম, would কিন্তু উইলের পাস্ট ফর্ম, সেই ক্ষেত্রে আমরা অতীতের কথাটা বলছি। তেমনই পরেরটা she would visit her grandmother each month. would কেন? কারণ would উইলের পাস্ট টেন্স, সে প্রতি মাসে তার গ্র্যান্ডমা মানে ঠাকুমার কাছে আসতো। পরের ব্যবহারটা হচ্ছে উইলের পাস্ট টেন্স হিসাবে, উইলের পাস্ট টেন্স হিসাবে, এবং এইটা রিপোর্টেড স্পিচে ইউজ হয়। আমি ভেবেছিলাম, মানে ধরো আমি ভাবছি তুমি কল করবে, এই তুমি কল করবে এটা তো ভবিষ্যৎকাল। এটা যখন আমি পরে কাউকে রিপোর্ট করব তখন আমি কিভাবে উইলের পাস্ট টেন্স করব? দেখো I thought she would call me. আমি ভেবেছিলাম সে আমায় কল করবে, সেই উইলের পরিবর্তে আমরা would ইউজ করলাম। She told me that you would visit him. বুঝতে পারছো যে কিভাবে আমরা উইলের পাস্ট টেন্স হিসেবে would-টাকে এখানে ইউজ করছি? She told me that you will visit him, এটা যখন পরে বলবো, পরে রিপোর্ট করব, তখন উইলের জায়গায় আমরা সিম্পলি would বসাবো। তাহলে দুটো ইউজ আমরা শিখে গেলাম। রিভাইজ করি চলো একবার চটপট। একটা হচ্ছে উইলের পাস্ট টেন্স হিসাবে, 2 নম্বর পাস্ট হ্যাবিট বোঝাতে। would-এর 3 নম্বর ইউজ হচ্ছে পোলাইট রিকোয়েস্ট অর কোয়েশ্চেন। খুব পোলাইট মানে বিনয়ী, রিকোয়েস্ট অথবা কোয়েশ্চেন। রিকোয়েস্ট মানে অনুরোধ, কোয়েশ্চেন মানে প্রশ্ন, কিন্তু মনে রাখবে সেটা খুব পোলাইট হবে। মনে রাখবে সেটা খুব পোলাইট হবে। মানে ধরো তুমি অফিসের বস, সিনিয়র অথবা আননোন স্ট্রেঞ্জার, এদের সাথে কথা বলার সময় যেভাবে ভদ্রভাবে কথা বলো, সেই সমস্ত ক্ষেত্রে আমরা would-টা ইউজ করব। আপনি কি কিছু মনে করবেন যদি আমি এখানে বসি? কি বলবো? would you mind if I sit here? would you mind if I sit here? আপনি কি আমাকে একটা পেন দেবেন? would you give me your pen? would you give me your pen? তোমার ধরো পেনটা নেই, তুমি তার থেকে তার পেনটা চাইছো, খুব পোলাইটলি চাইবে যে আপনার পেনটা একটু আমায় দেবেন, would you give me your pen? আমি যদি এখানে বসে কিছু মনে করবেন, would you mind if I sit here?
তাহলে এগুলো আমরা স্ট্রেঞ্জার, বস, সিনিয়র, বয়সে বড়, গুরুজন, সম্মানীয় কোনো ব্যক্তি, অনারেবল পার্সন, রেসপেক্টেড পার্সন, এদের সাথে কথা বলার সময় আমরা যখন কোনো কোয়েশ্চেন করে থাকি সেখানে অবশ্যই আমরা would ইউজ করব। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্ন বা রিকোয়েস্ট করার সময় যে মডেল ভার্বটা ইউজ করব সেটা কি? সেটা would যে কোনো কোয়েশ্চেন অথবা রিকোয়েস্টকে টোন ডাউন করে, পোলাইট করে। ক্লিয়ার? আমরা চলে যাই পরেরটা। আমরা তিনটে কিন্তু শিখে গেলাম। কি কি শিখলাম? একটা হচ্ছে পাস্ট হ্যাবিট, 2 নম্বর হচ্ছে উইলের পাস্ট টেন্স হিসাবে, আর 3 নম্বর শিখলাম সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট বা কোয়েশ্চেনের ক্ষেত্রে। 4 নম্বর ইউজ হচ্ছে কোনো প্রেফারেন্স, পছন্দ, এগুলো যখন উল্লেখ করবে তখন অবশ্যই would এর ব্যবহার করবে। কিভাবে করবে দেখে নিই চলো। তাহলে ফোর্থ পয়েন্টটা কি? প্রেফারেন্স অথবা লাইক, ডিসলাইক বলার সময় কিরকম? আমি চায়ের থেকে বেশি কফি পছন্দ করি। I would like coffee to tea. I would like coffee to tea. আমি চায়ের থেকে বেশি কফি পছন্দ করি। আমি ঘরে থাকা বেশি পছন্দ করি। I would prefer to stay at home. I would prefer to stay at home. বা she would prefer to go outside. সে বাইরে যাওয়া বেশি পছন্দ করে। আমি ঘরে থাকা বেশি পছন্দ করি। I would prefer to stay at home. She would prefer to go outside. তাহলে প্রেফারেন্স, লাইক, ডিসলাইক, পছন্দ, অপছন্দ, এইগুলো যখন আমরা ব্যক্ত করব আমরা অবশ্যই would ইউজ করব। ক্লিয়ার? কিভাবে ইউজ করবে সেটাও এক্সাম্পলস দিয়ে বলে দিচ্ছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের জন্য, তোমাদের ইংরেজিটাকে সহজভাবে শেখানোর জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ ইট এ লাইক, অলসো শেয়ার ইট, একটু শেয়ার করে দাও। 4টে শিখে নিলাম কিন্তু। কি শিখলাম আরেকবার রিভাইজ করি চলো। একটা হচ্ছে উইলের পাস্ট টেন্স হিসাবে, 2 নম্বর হচ্ছে পাস্ট হ্যাবিট, থার্ড হচ্ছে পোলাইট রিকোয়েস্ট বা কোয়েশ্চেন, আর ফোর্থ হচ্ছে প্রেফারেন্স বা পছন্দ অপছন্দ বোঝানোর জন্য। এর পরের যে would এর ব্যবহারটা শিখবো সেটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি আছি তো, সহজ করে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে আনরিয়েল বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এটা আমাদের would এর 5 নম্বর ইউজ। আনরিয়েল বা হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে অথবা ইমাজিনারি। এবার বুঝতে পারছো? যেটা হয়নি, যেটা সত্যি নয়। আনরিয়েল মানে কি? যেটা সত্যি নয়। যদি হয় তাহলে কি হবে? তুমি ইমাজিন করছো যদি আমি চাকরিটা না পাই তাহলে এইটা হবে, বা যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে এইটা হবে। যেটা এখনো হয়নি কিন্তু ইমাজিনারি তুমি ভাবছো, আনরিয়েল, হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছ। হাইপোথেটিক্যাল মানে কি বলতো? আমরা ছোটবেলায় অঙ্ক করতাম না, ধরি এক্স এর মূল্য এত, সেই ধরে নাও যদি তুমি চাকরিটা পেয়েছো তাহলে এটা হবে। যদি তুমি ট্রেনটা মিস করছো এটা ধরে নিচ্ছ তাহলে কি হবে? এই সিচুয়েশন গুলোতেও কিন্তু আমরা would ইউজ করব। কিভাবে করব দেখে নিই চলো। যদি আমি লটারিটা পাই আমি একটা এরোপ্লেন কিনবো। I would buy an aeroplane if I win the lottery. I would buy an aeroplane if I win the lottery. যদি আমি লটারিটা জিতি তাহলে আমি একটা এরোপ্লেন কিনবো। সে যদি চাকরিটা না পায় খুব সমস্যায় পড়ে যাবে। He would be in trouble if he loses the job. সে যদি চাকরিটা হারায় তাহলে সে খুব বিপদে পড়ে যাবে, প্রবলেমে পড়ে যাবে। He would be in trouble if he loses the job. He would be in trouble, সে সমস্যায় পড়ে যাবে যদি সে চাকরিটা হারায়। If he loses the job. আমার যদি সময় থাকতো আমি নিশ্চয়ই সেখানে যেতাম।
I would definitely go there if I had time. I would definitely go there if I had time. যদি আমার হাতে সময় থাকতো তাহলে আমি নিশ্চয়ই সেখানে যেতাম। তুমি কিন্তু যাওনি, তোমার হাতে সময় আছে কিনা আছে তুমি শিওর নাও, কিন্তু যদি থাকতো তাহলে তুমি নিশ্চয়ই যেতে। তাহলে এই যে যদি হতো, ধরে নিক সে চাকরিটা হারিয়েছে, তাহলে কি হবে? ধরে নিচ্ছি আমি লটারি জিতেছি, তাহলে আমি কি করব? এই ধরে নেওয়া সিচুয়েশন গুলোকে আমরা বলছি হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এই সমস্ত হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমরা চোখ কান বুঝে কি ইউজ করব? would। এই যদি ক্লিয়ার হয়ে থাকে প্লিজ রাইট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। যদি ক্লিয়ার না হয়ে থাকে, আমরা 5টা ইউজ এখন অব্দি শিখেছি, কমেন্ট করে জানাও কোন ইউজটা তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে সেই ব্যবহারটাকে আমি আরেকবার এক্সপ্লেন করে দেবো। এরপরে আর লাস্ট যে ইউজটা আমরা শিখবো সেটা হচ্ছে would have। would have আমরা কখন ইউজ করব? করতাম কিন্তু করিনি, এই অর্থে কিন্তু আমরা would have ইউজ করব। করতাম কিন্তু করিনি। I would have joined the company। আমি কোম্পানি জয়েন করতাম, but I didn't। আমি কোম্পানি জয়েন করতাম কিন্তু করিনি। She would have left the place। She would have left the place। সে জায়গাটা ছাড়তে পারতো। I would have given the exam। আমি এক্সাম দিতাম, but I couldn't। কিন্তু আমি পারিনি। I would have given the exam but I couldn't। তাহলে would have কখন ইউজ করব? করতাম কিন্তু হয়নি বা করিনি, এই অর্থে আমরা কিন্তু would have ইউজ করব। যদি ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার লেখো, না হলে যে পয়েন্টটায় 1 থেকে 6 যে পয়েন্টটায় তোমাদের প্রবলেম হচ্ছে সেটা কমেন্টে জানিও। শর্ট ভিডিওর মাধ্যমে বা রিভিশন ক্লাসের মাধ্যমে কিন্তু এগুলো আরেকবার ক্লিয়ার করে এক্সপ্লেন করে দেবো। যদি ভালো লাগে ভিডিওটা কি করবে তোমরা নিশ্চয়ই জানো, শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা অনেকে কমেন্ট করেছো, প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি আমি, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত ভিডিওগুলো লাইক করার জন্য, ক্লাস টেকনিকটা ভালো লাগার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, দেখতে থাকো ইংলিশ পিডিয়া বাংলা ভাইয়া স্যার।